হ্যালো বস, ইটস বেয়ার গো। আবার চলে আসলাম আপনাদের মাঝখানে। আজকে আমার ডেইলি ব্লগের চতুর্থ দিন। আমি 50 ডে 50 ডে চ্যালেঞ্জ নিছি। যে করে হোক ডেইলি একটা করে ব্লগ ছাড়বো, ব্লগ করব। তো আজকে আমার চতুর্থ দিন, দেখি কি করা যায় এখন। আজকে আজকে আমরা ধরবো মাছ। ঘেরে যাব, ঘেরে যাইয়া মাছ ধরবো। চলেন যাই, ঘেরে চলে যাই। তো বস, এখন আমরা চলে আসছি ঘেরে। এখান দিয়ে মাছ ধরতে হবে, মাছ ধরবো। এবং এখান থেকে আপনার পানি দিতে হবে। ওই পাশে খাল আছে, একটা খাল দিয়ে পানি দিতে হবে। তো এখন আমি আগে এই এই ডালপালাগুলো উঠাইতে হবে এখান থেকে। তুমি ডালপালাগুলো উঠে ফেলাই আগে, নাইমা যায় ডালপালা উঠাইতে। তো বস, এখানে আমি অনেকগুলো ঝাইল উঠাইছি, বড় ওই দুটো উঠাইলাম। কিন্তু এখন এইগুলো ঝাইলি বলে এগুলোর, এইখানের বাসায়। কিন্তু এখন এইগুলো উঠাইতে আমার নিচে নামতে হবে, ভিজতে হবে। তাছাড়া এগুলো একটা সমস্যা কি, এগুলো কাটা আছে আমার হাতের ভিতরেও। এই কাটা একবার ঢুকছে, ওই যে দাগও এখনো যায় নাই। এটা কি জানি গাছ, এটাই গাছের কাটা ঢুকলে মানে বাইরেতে চায় না। এইখানে এইখানে যে গর্ত গর্ত দেখতেছেন, এইগুলো সব হইছে মেনলি ভাবে তেলাপিয়া মাছের বাসা। তেলাপিয়া মাছ হিসেবে থাকে। তো এখন কিছু করার নাই, নামতেই হবে মাছ ধরতে পেলে। এখানে পানি অনুযায়ী মাছ আছে বেশি। এখান থেকে আমরা সব মাছ ধরে ফেলাইলেও সব মাছই ধরবো, বাট শুধু তেলাপিয়া নিব। আর যদি রুই রুই কাতলা আছে এখানে, ওইগুলার ভিতরে যদি বড় কোনো মাছ থাকে তাহলে নিব। আর বেশিরভাগ তেলাপিয়া মাছগুলো ধরে ফেলাবো অনেকগুলা। তো চলে নিচে নেমে যাই। তো বস, গরম লেগে গেছে। মাছ ধরে আমি সব ডালপালা উঠে দিচ্ছি, এই পেশার গুলো উঠানোর দরকার নেই। আমি হাত দিয়া এতটি মাছ ধরছিও। তেলাপিয়া আরও একটা মাছ আসছিল, আমি ওইটা আপনার পড়ে গেছে। তেলাপিয়া আসছিল, বাট রেখে দিয়েছি। আর আমি গলদা অনেকটি পাইছি, বাট গলদাগুলো ছোটো, তো আমি ধরি নাই। ওই যে আমার ভাগনা, আর ওর আরেকটা ভাই, পাশের বাড়ি কাকাতো ভাই। আমার লেগেছে গরম প্রচুর পরিমাণে। এলাকায় শীত বেশি সমুদ্রের পাশে, তারপর এখানে গরম পড়ে গেছে অনেক পরিমাণে। আমি ঘামাই গেছি একটু। এখন একটু রেস্ট নেই, আমার বোনের জামাই দুলাভাই আসুক, পরে আবার ধরবো মাছ। এখন রেস্ট নেই। এখানে মাছ আছে প্রচুর, অল্প একটু পানি হলেও অনেক মাছ আছে। তো বস থাকেন। তো বস, রেস্ট নিয়ে নেই। এখানে আসে আমরা মাছ ধরতে। আর এই দেখেন আর বাইক নিয়ে কি শুরু করে দিছে, একটু মানে নিচা ঘেরের। সব জায়গায় তো আর গর্ত রাখা যায় না, ঘেরের ভিতরে পুকুরের ভিতরে রাখা যায়। তো এখানে এই করতেছে, বীজ বানাই। এখানে কি বানাইতেছো তুমি? হ্যাঁ, সার? তার তার কি কাদা? কাদা ধুলাবালি মাখে কি হয়েছে দেখে। হ্যাঁ, সেটা বানাই এখানে। তো তুমি শর্ট খেয়ে যাবা, তো তুমি শর্ট খেয়ে যাবা। লাঠি দাও। ছাড়ো ছাড়ো, তুমি নিচে যাও। তুমি এই আরেক পাশে দাও। তুমি এই পাশে দাও, নাহলে কিন্তু হবে না। দাদা একটু লাঠি দাও। এইখান এইখান নেই, ছাড়ো একটু দাও। কাদা ধুলাবালি মাখে কি হয়েছে পুরো এরকম ছাইরা দেয় রে। ওরে বেশি বাধা দেয় না, বাট অনেক দুষ্টমি করে, অনেক দুষ্টমির লেভেল আলাদা। আমাদের ফ্যামিলিতে ওইরকম আরেকজন নাই। ওরে যদি অনেকে বলে না যে দেও আমার কাছে আমি পালি, ওরে পালা সম্ভব না। ওরে এই আধা ঘন্টা 1 ঘন্টা যদি কারো কাছে রেখে আসি, ওই ব্যক্তি পাগল হয়ে যাবে ওরে নিয়া। দেখছেন কি হয়েছে?
ধুলা বালি এগুলো মাইখা মানে পাইজামি লেভেল আলাদা করে ফেলাই ওই। আর মামা এই যে তুমি ধুলা বালি মাছ তোমার বাবা তো মার দিবে তোমাকে, এখন কি করো? আমি একটা লাইন তৈরি করে লাইন বানাইতেছে বলে এখানে আসছে আমার ফোন নিবই, আমি ফোন দেই নাই, কয় আমি খালে রাখবো। কি পরিমাণ দোষটা আমি। তুমি আমার সাথে ঢাকা দেবা? না। কে? আমি তোমার ফোন দিব। আরে এটা ভাঙে ফেলাইলো। এইটা ধরে ধরে যাবো, এটাই হয়ে গেল। এটা দিয়ে পার হয়ে দাঁড়াও, ভাঙে যাবে। তারপর আমি উঠলাম। প্রচুর দুষ্টামি 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 লেভেল আলাদা। লেভেলটা আমরা আলাদাই করে থাকি। বাজে গেল। দেখছেন কি হয়েছে অবস্থা, ধুলা বালি ময়লা সব জায়গায় মাইখা অবস্থা খারাপ করে ফেলাইছে। কই যাচ্ছ তুমি? আবার এই যে এই জিনিসটা আনতে যাবো, তারা এখন পড়বো পড়বো এখন পড়ছে। পয়রা যাইবা তুমি, পয়রা যাইবা। যাবো দাদা, আমি একটা লাইনে তৈরি করার জন্য একটা পাথর বাগো গিরেল লাগবে, গিরেল লাগবে। লাইন তৈরি করার জন্য একটা পাথর লাগবে। কারেন্টের লাইন তৈরি করতেছে এখানে, এখানে পাথর আনছে। লাইনে চলো মামা, এই মাছ মাছ নিয়ে বাসায় যাও তুমি, আসো আসো বাসায় যাও। তো লাইন মানে থাকুক, আমরা একটু রেস্ট নেই, পরে আবার ধরতে হবে মাছ। দেখেন ওই যে এখন পাইজাম করতেছে, কাদা মাইখা অবস্থা খারাপ। এখন এই তার বানাইছে মেবি কারেন্টের তার, ওই যে খাম্বা যে তার দেয় ওইগুলা, বাট হয়ে গেছে ব্রিজ। ওই কাদা মাখতেছে, দেখেন কাদা মাইখা। বাবা তোমাকে তো মায়ের দিবে তোমার বাবা, তুমি যে কাদা মাখতেছো। বস কই দেখো, বস বস কই দেখো। বস নাই মোবাইলতে। হ্যালো বস। বসটা আর এই বসটা। আরে তোমার গুয়ায় তো পুরা কাদা লেগে গেছে বাবা। এটা প্লেন, ছোট প্লেন। দাও দাও আমাকে, দাও আমাকে একটু। না উই যার মধ্যে উই যে গোলা তুলে মামার ধরে আছে। মামা আমাকে একটু গোলাপি রঙের একটা ছোট প্লেন দাও। আমার কাছে নাই প্লেন। তো তোমার কাছ থেকে তুলে নিব। আমার পায়ের কাদা, মাঝে যদি আমার কাদা লাগছে সে কাদা নিয়ে যাইতেছে। আর নিজের শরীরের অবস্থা দেখছেন কি বাজে অবস্থা হয়েছে, তারপরও এগুলো করতে হবে। ওই বাসটা ভাঙছে, ওর বাবা হিসেবে দিব, কিছু বলবো না, কিছু বলে না ওরে। এখন উঠতে পারতেছে না, এখন উঠতে পারতেছে না। উঠে গেছে, উঠে গেছে।
মাটি উঠেছে বড়, ওইটা তোমার গায়ের উপরে পড়ে দেবো। চলো করে দাও। কাদা মাইখা ফেলাইছে। চলো চলো চলে যাও, চলে যাও, চলে যাও। টাটা দাও, টাটা দাও। টাটা। টাটা, টাটা দিয়ে দিচ্ছে আমার ভাই না। তো বস, হয়তো আজকে আর মাছ ধরা হবে না। আমি কয়েকটা মাছ ধরছি, হয়তো মেশিন ঠিক হয় নাই। তো চলে যায় বাসায়, বাসায় দিয়ে গোসল করতে হবে। আমার পা, আমার ফ্রেশ, জামা কাপড় সব কিছুর অবস্থাই খারাপ। তখন বাসায় চলে যাব, পরে স্নান করতে হবে। তো চলে যায় বাসায়। তো বস, মাছ ধরে এসে একটু ঘুমায় পড়ছিলাম, উঠলাম এখন। তো দেখি আমার ভাগ্নে কি করে। ওই যে টিভি দেখতেছে, ক্রিকেট খেলতে যাবে ভাবি। টিভি দেখে সারাদিন, ইউটিউবে এই দেখে ওই ছোট ছোট শর্ট ভিডিও। তো বস, আজকের মতন এখানেই শেষ আমার 14 দিনের ডেইলি ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।